রাস্তায় চলে এলাম আমরা। এই তো ঘন জঙ্গলের ভিতর দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে, তো আমরা আর ওদিকে যাচ্ছি না। এরপরে আমরা খাবারের দেখি বনলতা রিসর্টে যাবো। তো বনলতা রিসর্টে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো সবাইকে, খাদ্যের খোঁজে চ্যানেলে স্বাগত জানাই আপনাদের। আজকে বন্ধুরা আমরা একটা নতুন জায়গায় এসেছি, যেটা হচ্ছে যে জয়পুর ফরেস্টে। আপনারা সবাই জানেন জয়পুর ফরেস্ট হচ্ছে বাঁকুড়াতে। তো এখানে আজকে ভিডিও করছি এবং খাবারের কোথায় খাবার পাওয়া যায় সেটাও দেখছি। তার আগে আপনারা একটু জঙ্গলটা দেখুন। তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি জয়পুরের বনলতা রিসর্টে। তো এটা হচ্ছে যে সামনের দিকটা রাস্তার সাইডেই যেটা দিকটা। তো এখানে যেটা রসগোল্লার লেগে রয়েছে দেখছেন, তো এখানে 40 টাকা পিস রসগোল্লা রয়েছে, আর রয়েছে ল্যাংচা 40 টাকা করে পিস। তো আর এটা হচ্ছে যে ভিতরের বনলতা রিসর্টের ভিতরে পুকুর এবং সেখানে রাজহাঁস রয়েছে। তো বন্ধুরা আমরা বনলতা রিসর্টে গিয়েছিলাম আজকে। এখানে বনলতা রিসর্টে খাওয়া দাওয়া করার জন্য। তো এখানে সব থেকে কোন খাবারটা ভালো সেটা আপনাদের দেখাবো। তো তো তার আগে ভিতরের আশপাশের দৃশ্যটা একটু দেখুন। তো এখানে সবই মানে খুব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, ফুল গাছ রয়েছে বিভিন্ন। তো আশপাশের দৃশ্যটা খুবই সুন্দর, বিভিন্ন রকমের ফুল গাছ। তো এখানে বিভিন্ন রকম জিনিসপত্র চাষও করা হচ্ছে, সবজির চাষ। তো এই সবজি নাকি এরা রান্নায় ব্যবহার করে। এখানকার যে মাছ রয়েছে পুকুরের, ছোট পুকুরে মাছ চাষও হচ্ছে, সেই মাছই নাকি এরা খাবারে ব্যবহার করে। তো এখানকার এদের নিজেদের প্রোডাক্টই এরা নিজেরা ব্যবহার করে। আর এখানে এই যে ছোট ছোট খাঁচা করে এমু পাখি রয়েছে, আর আরও সব বিভিন্ন রকম পাখি রয়েছে, খরগোশ রয়েছে, ঘোড়া রয়েছে, বিভিন্ন ছোট ছোট এরকম খাঁচার মতো করে। তো এই এমু পাখি নাকি যদি আপনারা চান রান্না করে এরা দিতে পারে। আর আরও যেসব পাখি রয়েছে, মুরগি রয়েছে, দেশি মুরগি, সেগুলো এরা এখান থেকেই যদি আপনারা খেতে চান তো রান্না করে এরা দিতে পারে। তো আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে চলে এসেছি। আমি একাই রয়েছি অবশ্য। তো রেস্টুরেন্টের এর অনেক কটা কাউন্টার রয়েছে। তো আমরা রাস্তার ধারেই প্রথমের দিকেই যে কাউন্টারটা রয়েছে ওই কাউন্টারটার ভেতরে বসলাম। তো এই কাউন্টারটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, অনেক বড়। তো অনেক কটাই কাউন্টার রয়েছে, তার মধ্যে এটা একটা। তো এখানে আমরা খাওয়া দাওয়া করে দেখব। তো মেনু কার্ডের মধ্যে যেটা রয়েছে অনেক বিভিন্ন রকম খাবার রয়েছে। এখানে সমস্ত খাবারই প্রায় রয়েছে, তবে দাম একটু বেশি। আর সবথেকে আমি যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে যে আদিবাসী মটন থালি। রাইসের একটা থালি রয়েছে 110 টাকা দাম, আর আদিবাসী যে মটন থালি এটা রয়েছে 250 টাকা। তো এটাই সবথেকে ভালো বলে আমার মনে হলো। তো এটা খেয়ে দেখবো যে কীরকম হয়। তবে এটাই মনে হচ্ছে সবথেকে ভালো, যেটা মনে হচ্ছে এখানে, মানে বনলতা রিসর্টে এটাই মনে হচ্ছে সবথেকে ভালো। আপনারা যদি আসেন তো এই আদিবাসী মটন থালিটাই ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আরেকটা কথা বলা হয়নি আপনাদের, তো এদের এখানে কিন্তু থাকার জায়গা রয়েছে, আপনারা এখানে এসে থাকতে। তো খাবারটা দেখতে খুবই সুন্দর লাগছে। খাবারটা দিয়েছে পুরো শাল পাতাতে দিয়েছে, কাঁচা শাল পাতা, মানে শুকনো শাল পাতা নয়, কাঁচা শাল পাতাতে একদম খুব সুন্দরভাবে দিয়েছে। মানে এতই সুন্দর খেতে লাগবে, দেখুন মানে থালাটা দেখেই খুব সুন্দর লাগছে, খুব সুন্দর সাজানো গোছানো যাকে বলে। কাঁচা শাল পাতাতেই দিয়েছে। আলু ভাতে লেবু লঙ্কা শাক ভাজা একটা দিয়েছে, চাটনি রয়েছে, ডাল রয়েছে একটা, আর যে খাসির মাংসটা দিয়েছে 2 পিস। তো এটাও দেখুন পাতার মধ্যে, স্টিলের যে বাটি তার ভেতরে পাতা দিয়ে সেখানে মাংসটা রয়েছে। মাংসটা মনে হচ্ছে যে মাটির হাঁড়িতে রান্না করেছে, সেই জন্য এর টেস্টটা বেশ ভালো লাগছে। মনে হচ্ছে যতদূর সম্ভব মাটির হাঁড়িতেই রান্না করেছে।
আর মাংসগুলো সেদ্ধ হয়েছে দারুণ সুন্দর, মানে খুবই সুন্দর খেতে লাগছে, হাতে দিলে গলে যাওয়ার মতো হচ্ছে। আর হাড় নেই মাংসটাতে, শুধুই মাংস। আর ডালটাও খুব সুন্দর, ডালটাতেও কোনো ভেজাল নাই, কিন্তু অন্যান্য দোকানের মতো যে এখানে জিনিস লো কোয়ালিটির কিন্তু একদমই নয়, যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটির। তো আপনারা যদি আসেন অবশ্যই আদিবাসী মটন থালিটা খেয়ে দেখবেন, ভালো লাগবে। তবে শাকটা অতটা ভালো লাগেনি, শাকটা যেরকম গ্রামে মানে বাড়িতে যেরকম হয় সেই রকমই, এতে অর্ডিনারি মানে এক্সট্রা অর্ডিনারি কিছু নেই। তবে আমি যেদিন গিয়েছিলাম সেদিন অতটা ভিড় ছিল না, কিন্তু অন্য কোনো ওকেশানে বা অন্য কোনো সময়, পুজোর সময় এখানে কিন্তু প্রচুর ভিড় থাকে, মানে আপনি কিন্তু ঢুকতেই পারবেন না এত ভিড়। কিন্তু আজকে আমি যেখানে গেছিলাম সেদিনে কিন্তু কোনো ভিড়ই ছিল না, প্রায় ফাঁকাই বলতে গেলে চলে। তো ওই দু একজন করে খাচ্ছে, তবে সাধারণত এখানে ভিড়ই হয়, ফাঁকা খুব কম সময়ই থাকে। তো আমি যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু ফাঁকা পেয়ে গেছিলাম, তো এটা বেশ ভালো অবস্থায় পাওয়া গিয়েছিল। তো সেই জন্যই হয়তো আমাকে যত্ন করে খাওয়ালো নাকি কে জানে। পিছনের এই বাচ্চা মেয়েটির আমার ভিডিও করার দিকে খুব মজা লেগেছে, ওই জন্য বারবার উঠে উঠে দেখছিল। তো শেষে চাটনিটা খেলাম, সেটাও ছিল খুবই সুন্দর, টমেটোর যে চাটনিটা দারুণ সুন্দর করেছিল। তো খাবার সব মিলিয়ে সব ঠিকঠাকই আছে। বন্ধুরা, আমাদের বনলতা রিসর্টে খাওয়া দাওয়া করা হয়ে গেল, আপনারা দেখলেন খাওয়া দাওয়া করাটা। আর এবার আমরা বাড়ি পথে রওনা দেবো, তার আগে আপনারা বনটা একবার দেখে নিন। এই দিকটা চলে যাচ্ছে বিষ্ণুপুর, এই যে এই দিকটা চলে যাচ্ছে বিষ্ণুপুর। আর এই দিকে যে রাস্তাটা, এই দিকে রাস্তাটার এই ডান দিকটায়, এই যে ডান দিকটাতে পড়বে যে বনলতা রিসর্ট। তো আপনাদের বনলতা রিসর্টটা আর দেখাচ্ছি না, তো আমরা বেরিয়ে যাচ্ছি। আর এখানে খাওয়া দাওয়া তো দেখলেন খুবই ভালো, তবে দামটাও মোটামুটি বেশি, একটু বেশি। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওয়।